এবং রমজানের এই সিন্ডিকেট ভাঙার জন্য আমরা বোধ করছি আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি যদি যৌথ বাহিনীকে এই পুরো মাস এবং ঈদ পর্যন্ত রাখা প্রয়োজন হয়, তাহলে সেক্ষেত্রে এটা বিবেচনা করা যেতে পারে যে যৌথ বাহিনীকে ম্যাজিস্ট্রেসি দিয়ে এই দ্রব্যমূল্যের সিন্ডিকেট ভাঙার জন্য সক্রিয়ভাবে কাজে লাগাতে হবে। আমরা বুঝতে পারছি যৌথ বাহিনী অনেক ক্লান্ত, প্রায় 1.5 বছর ধরে তারা মাঠে ল এনফোর্সমেন্টের কাজ করছে, যেটা তাদের দায়িত্ব না। তারা একটা ভালো নির্বাচন করবার জন্য চেষ্টা করেছে, কিন্তু তারপরও দেশের বৃহত্তর স্বার্থে এই বাস্তবতাটা বিবেচনায় আপনারা নিতে পারেন। তো আমি সামগ্রিকভাবে ধারণা করছি এবং আশা করছি মাননীয় প্রধানমন্ত্রী নতুন সরকার সেই জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য দৃঢ় চিত্তে কাজ করবেন, দেশের মানুষের পক্ষে দাঁড়াবেন এবং দেশের মানুষের আকাঙ্ক্ষা, ছাত্র যুবকদের আকাঙ্ক্ষা, বিরোধী দলের নিরাপত্তা, বিরোধী দলের রাজনীতি এবং ভোট যারা দিয়েছে তাদের মত প্রকাশের স্বাধীনতা, সেগুলো নিশ্চিত করবেন। আওয়ামী ফ্যাসিবাদের আমলে যেই কারণে তাদেরকে ব্যর্থ হতে হয়েছে, দেশ ছেড়ে পালাতে হয়েছে, তাদেরকে ভূমিদশ পরাজয়ের মধ্য দিয়ে লজ্জিত হতে হয়েছে, রাজনীতিতে নাই হতে হয়েছে, এরকম কোনো ঘটনা আপনি এবং আপনার সরকারের কাছ থেকে আমরা আকাঙ্ক্ষা করি না। তো আজকে এই ব্রিফিং এ আমরা আকাঙ্ক্ষা করছি নতুন সরকার পুরাতন 17 বছরের ভুলগুলো থেকে শিক্ষা নেবে এবং বাংলাদেশকে নতুন করে সংস্কার বিচারের যে আকাঙ্ক্ষার মধ্যে আছে সেখান থেকে তারা এগিয়ে নিয়ে যাবে পরবর্তী ধারায়।